শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসেন, আজকে আমরা 13 নম্বর তাজবিদ। এই তাজবিদটার বাংলা কথাটা সবাই পড়েন তো, দেখি কি লেখা আছে। বাংলা বড় আস্তে আস্তে পড়েন সবাই। এবার আমার দিকে দেখান। আরেকটা বিষয় হলো ঈদগম। কি এই ঈদগম কথাটা হলো আরবি, বাংলায় অর্থ হলো মিলিয়ে, তবে শুধু মিলিয়ে পড়া না, অর্থ হবে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়া। ঈদগম শব্দের অর্থ হলো তাসদীদ দিয়ে। তাহলে ঈদগম অর্থ কেমন করা? ঈদগম অর্থ তাসদীদ দিয়ে মিলিয়ে। তাহলে আবার ঈদগম অর্থ কেমন করা? ঈদগম অর্থ কি সাকিনের ঈদগম, নুন সাকিনের ঈদগম। পিছনে পড়ছি নুন সাকিনের ইকলাব। এবার শুধু ঈদগম নয়, নুন সাকিনের ঈদগম। তার মানে অর্থ হবে নুন সাকিনকে বাদ দিয়ে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়া। আলাদা বিষয় তো নুন সাকিনের নিয়ম চলতে আছে। নিয়ম কয়টা? আমরা একটা আলোচনা করছি, সামনে আরো 3টে আছে না? তাহলে আজকে একটা। এ জায়গায় শুধু ঈদগম নয়, হলো নুন সাকিনের ঈদগম। তাহলে অর্থ হবে নুন সাকিনকে বাদ দিয়ে তাসদীদ দিয়ে মিলিয়ে। তাহলে এই ঈদগমের ভাগে অক্ষর হলো 6টা। কয়টা বলেন? ঈদগমের কয় হরুফ? আবার ঈদগম অর্থ কেমন করা? সবার মুখ থেকে কথা আসুক, ঈদগম অর্থ কেমন করা? কি সাকিনের ঈদগম। ঈদগমের কয় হরুফ? ঈদগমের কয় হরুফ? তাকান বরাবর দিকে। এই অক্ষরের নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম, এটা কি? এটা। তাহলে ঈদগম অর্থ কেমন করা? কি সাকিনের ঈদগম। ঈদগমের কয় হরুফ? আমারটা শুনুন আগে, আমি কিভাবে থামি দেয়া। যে ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি। লাম আর, আগে শুনেন, আমি 3-4 বার বলি। ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি। ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি। ইয়া ওয়াও মিম নুন লাম আর র। দেখবো কার আগে মুখস্থ বলেন। ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি। ইয়া ওয়াও মিম নুন লাম আর, ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি। ইয়া ওয়াও মিম নুন। এবার নুন সাকিনের বামে হয়, নুন সাকিনের বামে হয়। তার মানে কথা খেয়াল করেন, এই 6টা অক্ষর থাকবে বাম পাশে, আর নুন সাকিন থাকবে। তাহলে 6টা কি সব একসাথে আসবে নাকি? হ্যাঁ, তাহলে একসাথে আসবে। এই তুমি কোন দিকে খেয়াল করো? আমার দিকে তাকাও, তুমি ওদের দিকে তাকাও। ওরা দুজন কে এই যে বাচ্চারা দুষ্টামি করতেছে বললাম নাকি? এই বেটা, তোরা কিন্তু আমি কঠিন ধরাই দেবো কিন্তু। আবার তাকান। ইয়া ওয়াও মিম নুন লাম আর যদি নুন সাকিনের বামে হয়, তাহলে সিদ্ধান্ত কি হবে? সিদ্ধান্ত হবে তাসদীদ না থাকিলেও তাসদীদ দিয়ে পড়তে। তাসদীদ না থাকিলেও, তাহলে নুন সাকিনের পরে এই 6টা অক্ষরের যে কোনো একটা অক্ষর আসতে পারে। এই অক্ষরগুলো তাসদীদ থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আপনাকে তাসদীদ দিয়ে পড়তে। এবার আসেন, এই 6টা অক্ষরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। আমারটা শোনেন। ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি নুন সাকিনের বামে হয়,
তাসদিদ না থাকিলেও তাসদিদ ধরে পড়তে হয়। তাসদিদ না থাকিলেও তাসদিদ ধরে। এবার ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। লাম আর র হরুফ গুন্না ছাড়া পড়তে হয়। গুন্না ছাড়া। কথা শোনেন, অন্য অন্য কিতাবে লেখা আছে ঈদগমে বেলা গুন্না, ঈদগমে বা গুন্না। বে মানি নাই আর বা মানি আছে, গুন্না আছে, বুঝুন নাই। আরবি ফার্সি মিলে দিলে লেখছে। তাহলে আমি শুধু গুন্না সহ 4টা আর গুন্না ছাড়া। তাহলে এই 6 অক্ষরে তাসদিদ হবে, 4টা হবে গুন্না সহ তাসদিদ আর 2টা হবে গুন্না ছাড়া, কিন্তু 6 অক্ষরে তাসদিদ। আবার আমি বলি, চুপ করে শোনেন, বললেন না। ইয়া ওয়াও মিম নুন লাম আর র যদি নুন সাকিনের বামে হয়, নুন সাকিনের বামে হয়। তাসদিদ না থাকিলেও তাসদিদ ধরে পড়তে হয়। এলো সূত্র। এবার ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। লাম আর র হরুফ গুন্না ছাড়া পড়তে হয়। গুন্না ছাড়া। এবার কি আমি উদাহরণ দিতে পারি? সবাই মনোযোগ সহকারে তাকান। এই শব্দের মধ্যে নুন সাকিন আছে, কোথায় বের করেন? সবার মুখ থেকে বলতেছে নুন সাকিনটা কোথায়? প্রকাশ্য না অপ্রকাশ্য? তার মানে নুন লেখা আছে, উপর সাকিন আছে। তাহলে এই ওয়াও মিম নুন, এইটা তো। কথা বলেন, প্রকাশ্য না অপ্রকাশ্য? মানে লেখা আছে, দেখতেছি চোখে, সামনে কে আসছে, ঘটনা ঘটছে। হ্যাঁ, সূত্র বলতেছে, ব্যাকরণবিদ বলতে আছে নুন সাকিনের পরে বোধ ইয়া অক্ষর আসে, তাহলে ইয়ার উপর কি বসবে? দেওয়া আছে নাই? তাহলে এবার কথা খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মা লাগবে কার সাথে? ইয়ার সাথে। কার সাথে? কারণ ইয়ার উপর কি বসবে? তাসদিদ। এবার কথা খেয়াল করেন, যে সাকিনের বামে তাসদিদ থাকলে সাকিন বাতিল হয়ে যায়। সাকিন অক্ষরের পরে যদি 5টি তালা অক্ষর আসে, তখন সাকিনের অক্ষর কি হবে? অটোবাদ হয়ে যাবে। তাহলে ওয়াও, বললেন আগে শোনেন, ওয়াও জবর ওয়া, মিম জবর মা, মা লাগবে ইয়ার সাথে মাই। নুন সাকিনের গুন্না সহ না গুন্না ছাড়া? তাহলে নুন সাকিনের গুন্না সহ ঈদগাম, ইয়ে করলো ঈদগাম। নুন সাকিনের বামে যদি ইয়া অক্ষর পাওয়া যায়, তাসদিদ না থাকিলেও তাসদিদ ধরে পড়তে হয়। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে ওয়ার সাথে ইয়া। মিম জবর মা, মা লাগবে লয়ের সাথে মাল। ওয়া মাই ইয়ামাল, ওয়া মাই ইয়ামাল। এবার দেখেন ঈদগাম অর্থ কেমন করা, মিলাইতে পারছেন? এবার দেখেন অমান একটা শব্দ আর ইয়ামান একটা শব্দ, মাঝখানে নুন সাকিনটা বাদ হয়ে গেছে, দুইটার সাথে মিলছে কি মেলে নাই? গুন্না সহ মিলছে। যেমন ওয়ামাই, গুন্না চলতে আছে, ওয়ামাই ইয়ামাল, বলেন ওয়ামাই ইয়ামাল। তাহলে ঈদগাম অর্থ কেমন করা? কি সমস্যা? এনে ইয়া যাবর ইয়া, ইয়া লাগবে আইনের সাথে ইয়া। মিম যাবর মা, মা লাগবে মাল। এটা অর্থ হলো যেমন কর্ম তেমন আমাল। আমাল। ইয়াসু সো, সোয়ু
রিপ, যেমন কর্ম তেমন ফল। বলেন মিম জাবর মা লাগবে কার সাথে? তবে নুন সাকিন গোপন না প্রকাশ্য? সামনে কে আসছে? তাহলে ইয়ার উপর কি বসবে? তালজিদ। দিলাম তালজিদ। এখন নুন সাকিন থাকবে না বাদ? বাদ। তাহলে মাই গুন্না হবে, গুন্না। নুন সাকিনের গুন্না সহ ঈদগম ইয়ে করলো ঈদগম, নুন সাকিনের বামে যদি ইয়া অক্ষর পাওয়া যায় তাসদিদ না থাকিল তাসদিদ ধরে। এবার ইয়া জবর ইয়া, ইয়া লাগবে ফর সাথে ইয়াফ, জিম পেশ জু, ইয়াফ জু, র পেশ রু, জুরু, কাপ জবর। তাহলে মাই ইয়াফ জুরুকা, মাই ইয়াফ জুরুকা। আছে না শব্দ? তাহলে ঘটনা ঘটাইছে কেটা? গুন্না সহ না গুন্না ছাড়া? এটাকে আপনার স্পষ্ট করবেন, একটা হলো গুন্না সহ, একটা গুন্না। আমি আজকে এটা আর পড়াবো না, আজকে আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করবো এটা, কারণ পড়া কমা যেতেছি। এবার দেখেন, এদিকে তাকান সবাই ব্ল্যাক বোর্ডে। হাফেজ দালের উপর কয় জবর? দুই জবরে কি আছে? নুন সাকিন আছে। দালের উপর কয় জবর? চিনা না? কয় জবর? দুই জবরে কি আছে? উপর নুন সাকিন। সামনে কি আসছে? মিম কিসের অক্ষর? ঈদগমের অক্ষর। মিম কিসের অক্ষর? ইয়া ও মিম আছে কি নাই? তাহলে এর সূত্র আছে, নুন সাকিনের পরে মিম আসলে মিমের উপর তাসদিদ হবে, তবে গুন্না সহ না গুন্না ছাড়া? তাহলে বলেন হাফেজ দাল জাবর দা, দাল জাবর কি? দাল জাবর দা, দা লাগবে কার সাথে? দা লাগবে ময়ের সাথে। দাম, নুন সাকিনের গুন্না সহ ঈদগম, মিমে করলো ঈদগম, নুন সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় তাসদিদ না থাকিল তাসদিদ ধরে। মিমের উপর তাসদিদ গুন্না করা, তাহলে হু দাম। এবার আসেন দালের উপরে একটা জবর বাদ, মানে নুন সাকিন বাদ। আমি জবর বাদ দিলে কি বাদ দিছি? কথা বুঝতেছেন? তাহলে হু দাম, হু দাম। এবার সামনে নিমজের মি, সামনে আবার নুন সাকিন আসছে, গুন্না সহ না গুন্না ছাড়া? সরি, যেটা বলতেছিলাম এই জায়গায় নুনটা গোপন না প্রকাশ্য? না অপ্রকাশ্য? এটা কিন্তু অপ্রকাশ্য ছিল। এটা কি? তারপরে কি আসছে? এই র আসছে, র ঈদগামের অক্ষর, র উপর তাসদিদ বসবে, তবে গুন্না সহ না গুন্না ছাড়া? তাহলে মিমদের মি, মি লাগবে নর সাথে না রর সাথে? তাহলে মি লাগবে রর সাথে, মির কি হবে? মির, মির। নুন সাকিনের গুন্না ছাড়া ঈদগাম রয়ে করলো ঈদগাম, নুন সাকিনের গুন্না ছাড়া ঈদগাম রয়ে করলো ঈদগাম, নুন সাকিনের বামে যদি র অক্ষর পাওয়া যায় তাসদিদ না থাকলে তাসদিদ ধরে। র জবর রা, র লাগবে বর সাথে, রব বাজের বি, রব্বি। হাজের হি, হি লাগবে মর সাথে, হিম, রব্বি হিম। তাহলে হু দাম মির রব্বি হিম, হু দাম মির
তাহলে দেখা গেল একই শব্দের মধ্যে দুইটা ঈদগাম আসছে, একটা হলো গুন্না সহ মিমে, একটা হলো গুন্না ছাড়া, একটা হলো প্রকাশ্য, আর একটা কি বুঝুন নাই কথা নাকি? গুন্না হবে না, গুন্না ছাড়া হবে না। র আর লাম গুন্না, কথা বলেন, র আর লাম কি? এই জন্য তো বলতেছি গুন্না সহ গুন্না বলার প্রত্যেকটা কথা বলার কারণ আছে। আপনারা বলবেন দুদিন পরে ওদের আমাকে পড়ায় নাই, এই রেকর্ড তো আছে কিন্তু আমার পড়ায় নাই। আসেন, এই সাথে নুন সাকিন আছে কি নাই? প্রকাশ্য কোথায়? সামনে কে আছে? র কিসের অক্ষর? ঈদগম। গুন্না সহ না গুন্না ছাড়া? গুন্না, ঘুমাইয়েন না, ঘুমান কা। গুন্না সহ না গুন্না ছাড়া? তাহলে নিম যাবর মা, মা লাগবে কার সাথে? মা লাগবে নুন সাকিনের গুন্না ছাড়া। ঈদগম রয়ে করলো ঈদগম, নুন সাকিনের বামে যদি র অক্ষর পাওয়া যায়, তাসদিদ না থাকিলে তাসদিদ ধরে র যাবর র লাগবে বর সাথে। রব, মার রব, বাপেজ বু, রব্বু, কাপ যাবর কা, হলো কি? জোরে বলেন কি হবে? মার রব্বুকা, মার রব্বুকা, রব্বি আল্লাহ। এখন আসেন যেটা বিচারের কথা, আমাদের দেশে ওলামায়ে কেরামরা বলে মান রব্বুকা, কি বলে? কবরের প্রথম প্রশ্ন বলবে মান রব্বুকা, তোমার রবকে। মান হবে না মার হবে? কোনদিনই মান হবে? কথা বলেন, মান হবে না মার হবে? জীবনও মান হবে। তাহলে মান হবে না মার হবে? তাহলে মার রব্বুকা, রব্বি আল্লাহ। এবার নুন সাকিনের গুন্না সহ না গুন্না ছাড়া? ঈদগম কিসে করলো ঈদগম? কি সাকিনের বামে যদি কি অক্ষর পাওয়া যায়, তাসদীদ না থাকিলো, তাহলে মার রব্বুকা, মান রব্বুকা। তাহলে ঈদগাম অর্থ কেমন করায়? কি সাকিনের ঈদগম? ঈদগমের কয় হরফ? কি কি? ইয়া ওয়াও মিম নুন লাম আর, লাম আর যদি কি সাকিনের বামে হয়, তাসদীদ না থাকিলো, যদি কি সাকিনের বামে হয়, তাসদীদ না থাকিলো, ইয়া ওয়াও মিম নুন গুন্না করে, আবার আবার ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয়। ইয়া ওয়াও মিম নুন, লাম আর র হরফ গুন্না ছাড়া পড়তে হয়। লাম আর র হরফ